তো এই মন্দিরটাই যা মন থেকে চাইবে সেটাই পাবে। এই মন্দিরটি হচ্ছে আড়া গ্রামের কাছে। তো এই মন্দিরটি দেখে মনে হচ্ছে পুরো প্রাচীন মন্দির। তো আমার বন্ধু অনেক দিন থেকেই বলছিল আসবো, তো আজকে ওকে নিয়ে এলাম। তো এই মন্দিরে এসে অনেক শান্তি পেলাম। মন্দিরটাই গাজন आरो शिव। तो हेलो गाइस, फिर से आ गया नया वीडियो लेकर। तो टू माय चैनल। তো আমি যাচ্ছি আজকে আড়া শিব মন্দির। তো আপনাদেরকে ধন্যবাদ, যারা আমাদেরকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন জলদি জলদি। তো গাইস, রাস্তাটা দেখছে তো, ভিউটা যেতে যেতে এখানে এত ট্র্যাক ছিল না, একই এখন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ পুকুরে কয়েকজন নৌকাতে চেপে আছে বাচ্চারা। হ্যালো গাইস, অলরেডি মন্দিরে পৌঁছে গেলাম। রাত্রির সময় অনেক ভক্তরা আসে। এই মন্দিরের কাহিনী প্রচুর পুরনো, তার জন্য আমার বন্ধুকে দেখাতে নিয়ে এলাম আজকে আড়া শিব মন্দির। তোমরা যদি এই মন্দিরে আসো তাহলে দুর্গাপুর স্টেশন থেকে মাত্র 7 থেকে 8 কিলোমিটার দূর এই মন্দির। মুচিপাড়া সোজা চলে আসবে, মুচিপাড়ার থেকে বাউন্নাড়া থেকে সোজা আড়া শিব মন্দির। একদম লোকেশনে আড়া শিব মন্দির লিখবে, একবারই বেরিয়ে যাবে গুগল ম্যাপে। কারা কারা এই মন্দিরে এসেছো কমেন্টে জানাবে। তো আজকে দেখলাম হঠাৎ করে শিব মন্দিরের ভিতরে লাইটটা কেমন হচ্ছে, দেখো একটি অলৌকিক ঘটনার মতো। রাহুল, ঠিক আছে, লিলি যাবে লিলি। এমন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। তিনটের সময় আজকে ছুটি নিয়েছি, বললাম যে সুদীপ্ত থাকে। তো আজ এসে আমাদের ভালো লাগলো, জায়গাটা খুবই সুন্দর। কারা কারা এসেছে ওই জায়গাটা কমেন্ট করবে। বাউন্নাড়ার এখানে উইলি মারার চেষ্টা করলাম, গাড়িটা কেমন হলো বলবে বন্ধুরা।